আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। কাছের ও দূরের দেশীয় প্রবাসী সুপ্রিয় দর্শক মণ্ডলী, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। বিষয়টা হচ্ছে, আমাদের দেশের একজন বড় মাপের বক্তা, একেবারে শৈশব থেকে আজ পর্যন্ত যার আলোচনা শুনে বড় হয়েছি, যাকে আমরা বক্তৃতার জগতে, ওয়াজের জগতে আইডল মনে করি। আজ থেকে প্রায় 10 বছর আগেই আমি ওনার একটি আলোচনা শুনেছিলাম। সে আলোচনায় যে আলোচনাটা করেছিলেন, অদ্যাবধি তিনি প্রায় সে আলোচনাটাই করেছেন। এই আলোচনাটার মধ্যে সবচেয়ে বড় যে একটা ভুল তিনি আলোচনা করেছেন, সেটা অত্যন্ত দুঃখজনক। আলেমের মর্যাদা বলতে গিয়ে তিনি বলেছেন যে কোনো আলেম যদি কবরের পাশ দিয়ে হেঁটে যায়, তাহলে ওই কবরে 40 দিন পর্যন্ত আযাব মাফ হয়ে যায়। আসলে আদৌ কি এটা কোনো হাদিস? এটা কি কোনো হাদিসের কিতাবে আছে? আমি অবাক হয়ে যাই যে যাদেরকে আমরা আদর্শ মানি, যাদের কথা শুনলে মানুষ হেদায়েত প্রাপ্ত হয়, মানুষ নিজেকে শুধরে নেয়, এমন মানুষগুলা যদি ভুল বলে, এমন মানুষগুলা যদি হাদিসের কিতাব না মোতালা করে, চর্চা না করে, তাহলে স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে এই ভুলটা ছড়িয়ে পড়ে। কারণ মানুষ তাদেরকে বেশি ফলো করে, তাদেরকে দলিল হিসেবে গ্রহণ করে। একজন আলেমের অনেক মর্যাদা আছে। কোরআনুল কারীমে এবং হাদিসে অসংখ্য জায়গায় আলেমের মর্যাদা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল আকরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা স্বাভাবিক বিবেকেও বহির্ভূত। একজন আলেম কবরের পাশ দিয়ে হেঁটে গেলেই যদি কবরের আযাব মাফ হয়ে যায়, তাহলে আমাদের দেশে যেই সংখ্যা আলেম আছে, কবরের আযাব হওয়ার আর কথা না। প্রকৃতপক্ষে আলেম যদি দোয়া করে, কবরের আযাব লাঘব হতে পারে, কিন্তু কবরের আযাব 40 দিন পর্যন্ত মাফ থাকে, এটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট। আমি কোথাও খুঁজে পাইনি। তবে যদি আমারও তো ভুল হতে পারে, আপনারা যদি হাদিসটা কোথাও পেয়ে থাকেন, দুর্বল রেওয়ায়েত যদি থেকে থাকে, আমাকে জানালে আমি অনেক উপকৃত হব। আলেমদের মর্যাদা অনেক বেশি, অনেক সম্মানের। অসংখ্য হাদিস দ্বারা এটা প্রমাণিত। বিশেষ করে সুনানে তিরমিজির মধ্যে আসছে, আনা আবি উমামাত আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিস। তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন একজন আলেম, একজন আবেদ সম্পর্কে প্রশ্ন করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ফাদলুল আলিম আলাল আবেদ কাফাদলি আলা আদনাকুম। ثم قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته وأهل السماوات والأرض حتى نملة في جحرها وحتى الحوت لا يصلون على معلم الناس। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে একজন আবেদ, যিনি হারাম খান না, 2 নম্বরই করেন না, মানুষের ক্ষতি করেন না, জুলুম করেন না, সুদ খান না, ঘুষ খান না, এমন একজন ভালো মানুষ যিনি আবেদ, ইবাদত করেন, তার থেকে একজন আলেমের মর্যাদা, যিনি নিজে ইলম শিখেছেন এবং অপরকে শিক্ষা দেন। রাসূল বলেন, তার মর্যাদা ফাদলুল আলিমু আলাল আবেদ কাফাদলি আলা আদনাকুম। তোমাদের মধ্য থেকে একজন সাধারণ মুসলমানের থেকে আমি রাসূলের যে মর্যাদা, যে দাম যত বেশি, একজন আবেদের চাইতে একজন আলেমের মর্যাদা ঠিক তত বেশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কল্পনা করা যায় একজন আলেমের মর্যাদা কত বেশি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যত প্রাণী আছে, যত সৃষ্টি জগৎ আছে, এই দুনিয়ায় যত সৃষ্টি জগৎ আছে এবং আসমানে যত সৃষ্টি জগৎ আছে,
হাত্তা নামলাতুন ফি জুহরিহা ওয়া হাত্তাল হুত, এমনকি এই যে ভূগর্ভস্থ ছোট্ট ছোট্ট প্রাণীগুলো আছে, পিপিলিকাগুলো আছে, এবং কি নদীর মধ্যে, সাগরের মধ্যে, পুকুরের মধ্যে যে মাছগুলো আছে, এই মৎস্যকুল পর্যন্ত একজন আলেমের জন্য দোয়া করে। লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাস, যে মানুষকে শিক্ষা দেয়। তাহলে একজন আলেমের মর্যাদা কত বেশি, এটা অসংখ্য সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। ভুল হাদিস বর্ণনা করার প্রশ্নই আসে না। এজন্য আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো, যারা দায়ী আলোচনা করে থাকেন, অন্তত হাদিসটা সহি কিনা, হাদিসটা হাদিসের কোনো কিতাবের মধ্যে আছে কিনা, এটা একটু দেখে শুনে বললে মানুষ উপকৃত হবে। আর নচেত আমার এই ভুলের কারণে, আমার এই মিথ্যা বলার কারণে জাহান্নামে যেতে হবে। রাসূল বলেছেন, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফাকাদ কাফারা। রাসূলের শানে ইচ্ছা করে যে ব্যক্তি মিথ্যা বলল, সে কাফের হয়ে গেল। এজন্য আসুন আমরা এই দুর্বল কিংবা ভুল মিথ্যা এগুলো নিয়ে ঝগড়া মারামারি না করি, মিথ্যা হাদিসগুলোকে প্রচার না করি, প্রচার থেকে বিরত থাকি, এবং কি প্রত্যেকটা আলোচনায় আমাদের এখন তো সহজ অনলাইনে দ্রুততার সাথে আমাদের সব কিছু পাওয়া যায়, এজন্য খুঁজে খুঁজে বের করে আমরা যেন সুন্দরভাবে সঠিকটা প্রচার করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। সকলে বলি আমিন। আজ এ পর্যন্তই। আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।